বরবাদের আইটেম ডান্স নাম্বার চাঁদ মামা এবং তার সঙ্গে সঙ্গে তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক ওফ ডাবল ডাবল ধামাকা আজকে আমরা পেতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং এবং সবাই আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে মেগাস্টার শাকিব খানের জন্মদিন, আবারও তাকে জানাচ্ছি হ্যাপি বার্থডে ভাইয়া। মানে সত্যি কথা বলছি, এই রকম লেভেলে স্টারডাম আর কারণ নেই, আর কারণ নেই। আমি গতকাল রাত্রেই ভিডিও বানিয়েছিলাম সাকিব ভাইয়াকে মেনশন করে বা সাকিব ভাইয়াকে ডেডিকেট করে। কারণ আজকে মানে আমার চ্যানেলে যেটুখানি অডিয়েন্স রয়েছে না কেন, সব থেকে বেশি অডিয়েন্স হচ্ছে সেটা সাকিব খানের। সাকিবিয়ানরা হচ্ছে আমার দর্শক। তো অবশ্যই ভাই কুছ তো বানতা হয়। এবং আজকে আর মাত্র কয়েক ঘন্টার পরেই, মানে কিছু ঘন্টা পরেই আমি বেরিয়ে যাব শান্তিপুরের উদ্দেশ্যে। তারপরে দেখা যাক কি হয়। অবশ্যই চ্যানেলে তার জন্য চোখ রেখো। তো বন্ধুরা, মেগাস্টারের জন্মদিন উপলক্ষে আজকে আমরা জানি যে তাণ্ডবের লুক আসছে এবং বরবাদের আইটেম ডান্স নাম্বার আসছে, এবং এইখানেই শেষ নয়, অন্তরাত্মা টিমের পক্ষ থেকে আরো একটা গানও আসছে। আমি পার্সোনালি এই জিনিসটা খুব দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, যে অন্তরাত্মা বয়কট, অন্তরাত্মা ইয়ে। দেখো, অন্তরাত্মা বয়কট এই শব্দটা কিন্তু মেগাস্টার কোথাও কি অপমান করা হচ্ছে। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারবে যে মেগাস্টারের ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো থেকে অন্তরাত্মার কোনো পোস্ট নেই। এটা ঠিক, একদমই ঠিক, কোনো পোস্ট নেই। এবং এটা খুব ভুল সিদ্ধান্ত যে একই সময় দুটো সিনেমা হুটহাট করে রিলিজ দিয়ে দেওয়া হচ্ছে। মানে একটা সিনেমা অন্তরাত্মা, ভালো কন্টেন্ট দেওয়া সিনেমা। সত্যি পার্সোনালি আমি প্রথম যেই গানটা শুনলাম অন্তরাত্মার, এতটাই সুন্দর, এতটাই ভালো, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি প্রায় 40 থেকে 50 বার গানটা শুনেছি। 40 থেকে 50 বার গানটা শুনেছি, এতটা আমার ভালো লেগেছে। শুধুমাত্র অনেকে চাইছে না অন্তরাত্মা নিয়ে কথা বলি, তার জন্যই আমি কিছু বলছি না, বা আজকে আমি জানি না গানটার কি করব, কিন্তু মেগাস্টারের জন্মদিন উদ্দেশ্যে আই থিঙ্ক সবার অন্তরাত্মার গানটা যদি ভালো লেগে থাকে কথা বলাটা উচিত। কারণ আলটিমেট মেগাস্টারেরই তো সিনেমা না। আর তার সিনেমা এমন নয় যে মানে সিনেমা হলে আসছে না, এই সিনেমাটা সিনেমা হলে আসছে। তো হ্যাঁ, এইটা অবশ্যই ভুল ডিসিশন যে একই সময় হুট করে রিলিজ দিয়ে দেওয়া। অবশ্যই ভুল ডিসিশন, কিন্তু কন্টেন্টটা দেখতে হবে ভাই। কন্টেন্টটার মধ্যে সত্যি দম রয়েছে। এবার যাই হোক, অনেকের অনেক মতামত থাকতেই পারে। সব কথা তো আমরা সেম ভাবে বলতে পারি না। মানে তোমাদের যা মতামত, আমার সেটা মতামত। অনেক সময় ম্যাচ খাবে, আবার অনেক সময় ম্যাচ খাবেও না। কিন্তু হ্যাঁ, আমি বেশিরভাগ সময় চেষ্টা করি তোমাদের কথা অনুযায়ী ভিডিওগুলোকে বানানোর, ভিডিওগুলোকে মেক করার। তো আজকে তিনটে ধামাকা, ডাবল ধামাকাতে আটকে নেই। যাই হোক, ওটা ডাবল ধামাকাই আমরা বলতে পারি, কারণ আমি জানি না অন্তরাত্মার গানটাকে অনেকে গুরুত্ব দেবে কি দেবে না, কিন্তু অবশ্যই শুনবো তো আমরা সবাই। তাণ্ডবের লুক, মাই গড, এইটা না সত্যি দেখার বিষয় কি হয় তাণ্ডবে। মানে এখন বর্তমানে সাকিব ভাইয়ের হেয়ার স্টাইল একেবারে মিডিয়াম রয়েছে, ঠিক আছে? এবার সেটা কি লং হেয়ার, মানে তুফানের মতো কি, মানে লং হেয়ার ওরকম সামথিং কিছু একটা হবে, নাকি একটু অন্য রকমের কিছু আমরা দেখতে পারবো? কারণ এখন আমরা জানি মানে সাকিব ভাইয়ের হেয়ার কাটিংটা মানে বলতে গেলে বরবাদের সেকেন্ড লুকে যেরকম হেয়ার কাটিং ছিল ওই জিল্লু মাল দে। তো দেখা যাক না কি হয়। এবং সন্ধেবেলার দিকে আই থিঙ্ক, যেই টাইমে সমস্ত কিছু বরবাদের কন্টেন্ট আছে, সন্ধেবেলার দিকে আসতে চলেছে চাঁদ মামা। চাঁদ মামা চিমটি দিয়ে যা রে, কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে। এই গানটা যা করেছে বন্ধুরা, মানে জাস্ট সবাই ছিটকে যাবে গানটা শোনার পর। প্রীতম হাসান জাস্ট ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম বরবাদে হয়তো ট্রেলার আসবে, সেটাই আপডেট পেয়েছিলাম যে জন্মদিনের দিন ট্রেলার। কিন্তু শাকিব খানের সিনেমার ট্রেলার লাগে না, ট্রেলার দরকার নেই। গান দিক, তাতেই আমরা খুশি। এবং আর তো মাত্র দুটো দিন। এবং অবশ্যই যারা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের এখনো ইন্টারভিউটা দেখোনি, আমার চ্যানেলে কিন্তু চলে এসেছে, অবশ্যই ইন্টারভিউটা গিয়ে চেক আউট করে নাও। আই থিঙ্ক ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। আর যাই হোক, এটাই বলার ছিল। দেখা যাক। দুপুরের মধ্যে আসতে চলেছে তাণ্ডবের ফার্স্ট লুক, এবং সন্ধেবেলায় আইটেম ডান্স খেলা হবে। যাই হোক, কিছুক্ষণের পরেই আমি বেরিয়ে যাব শান্তিপুরের উদ্দেশ্যে। তারপরে তোমরা দেখতে থেকো কি আসে, তোমাদের জন্য স্পেশাল ভিডিও আসবে, অবশ্যই সেটা দেখো। অবশ্যই জানিও কেমন লাগলো। আজ মেগাস্টারের জন্মদিন বলে কথা, কিছু তো করতে হবে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।